পাখির চোখে আকাশ থেকে খুলনার সবচেয়ে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্থাপনা এটি। সাদা টাইলসের সৌন্দর্যে মোড়ানো দারুল উলুম জামে মসজিদের ২২৬ ফুট উচ্চতার মিনার ইসলামের সৌন্দর্যবোধ ও ঐতিহ্য অনুসরণ করে নির্মিত এই মসজিদটির সামনে ও পেছনে রয়েছে সুপরিকল্পিত সবুজ বাগান। বনসাই, সুপারি, নারিকেল সহ বিভিন্ন গাছপালা মসজিদের পরিবেশকে করে তুলেছে আরও মনোরম। মসজিদ সংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রকৃতির এমন অপরূপ শোভা মুসল্লিদের মনে প্রশান্তির বাতাস বইয়ে দেয়। মসজিদটিতে রয়েছে ১৫টি গম্বুজ, অসংখ্য মিনার ও সুদৃশ্য গেট। বিশেষভাবে নির্মিত কোরআন সদৃশ প্রবেশ পথটি কওমি মাদ্রাসার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। এই মাদ্রাসায় লেখাপড়া করছে প্রায় ১,৫০০ ছাত্র। সাজানো গোছানো ৩ তলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে ঝাড়বাতি ও আলোকসজ্জা, যা রাতে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। মসজিদের ভেতরে খোদাই করা চামড়ার উপর আয়াতুল কুরসি ও কোরআনের অন্যান্য আয়াত রয়েছে। ৮ পাখা বিশিষ্ট ২টি বিদেশি ফ্যান মসজিদটির সৌন্দর্য ও ব্যবহারিক সুবিধা বাড়িয়েছে। মুসল্লিদের বসার জন্য মসজিদের ভেতরে রয়েছে কাঠের কারুকার্য খচিত নারকেল ও তাল গাছের গোড়া দিয়ে তৈরি বিশেষ চেয়ার। এ মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন প্রায় ২৫০০ মুসল্লি। রাতে মসজিদের আলোর ঝলকানি দেখা যায় অনেক দূর থেকে। স্থানীয় মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে নামাজ আদায় করতে আসেন অনেকে। ৬০-এর দশকে তালগাছিয়ার পীর হযরত মাওলানা মকসুদুল্লাহ ও আল্লামা শামসুল হক ফরিদী রহমতুল্লাহ আলাইয়ের অনুপ্রেরণায় খুলনার বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল হাকিম জমাদ্দার ব্যক্তি উদ্যোগে নির্মাণ করেন জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম জামে মসজিদ ও মাদ্রাসা। খুলনা বিভাগের অন্যতম সুন্দর এই মসজিদ দেখে মুগ্ধ হন সবাই।